আকাশের নীল সীমানায় যখন রূপালী ডানার এক বিশাল দৈত্য গর্জন করে উড়ে যায় তখন অবাক হন। কিন্তু সেই দৈত্য যদি হয় আমেরিকার বিখ্যাত B-52 বোমারু বিমান এবং তার ডানার নিচে যদি ঝুলে থাকে ভয়ঙ্কর সব পারমাণবিক ক্ষেপণাস্ত্র, তবে সেই দৃশ্য যেমন রোমাঞ্চকর তেমনি ভাবনার উদ্রেককারী। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমির আকাশে ঠিক এমন এক বিরল দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে। গল্পের শুরুটা হয় ২১ মার্চ এডওয়ার্ডস এয়ারফোর্স বেস থেকে টর্চ 92 কল সাইন নিয়ে আকাশে ওড়ে ১১৯তম ফ্লাইট টেস্ট স্কোয়াড্রনের একটি B-52 বোমারু বিমান। তবে এটি সাধারণ কোনো মহড়া ছিল না। বিমানের ডানার নিচে দেখা যায় আমেরিকার নতুন AGM-181 লং রেঞ্জ স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্র। এই একটি ক্ষেপণাস্ত্রের দামই প্রায় $14 মিলিয়ন বা ১৬০ কোটি টাকারও বেশি। আকাশে B-52 একা ছিল না, তার নিরাপত্তা রক্ষী হিসেবে পাশে ডানা মেলে উঠছিল অত্যাধুনিক F-22 র্যাপ্টর স্টিলথ ফাইটার জেট। আর অনেকক্ষণ আকাশে থাকার জ্বালানি যোগান দিতে সাথে ছিল একটি NKC-135R স্ট্র্যাটো ট্যাঙ্কার। এই ত্রয়ীর মেলবন্ধন জানান দিচ্ছিল পেন্টাগন তাদের পারমাণবিক শক্তি আধুনিকায়নের পথে কতটা দ্রুত গতিতে এগোচ্ছে। কেন এই নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে এত তোলপাড়? আসলে আমেরিকার বর্তমান পারমাণবিক অস্ত্রাগারে থাকা AGM-86B ক্ষেপণাস্ত্রগুলো এখন বেশ পুরনো। স্নায়ুযুদ্ধের সময়ের সেই প্রযুক্তি আজকের দিনে চীন বা রাশিয়ার আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে হিমশিম খাচ্ছে। তাই পেন্টাগনের দরকার ছিল এমন কিছু যা রাডারের চোখে ধুলো দিয়ে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। AGM-181 বা LRSO হল সেই কাঙ্ক্ষিত স্টিলথ বা অদৃশ্য ক্ষেপণাস্ত্র। এটি শত্রুপক্ষের রাডার ব্যবস্থার নিচ দিয়ে আড়ালে থেকে শত শত মাইল দূর থেকে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। এটি শুধু B-52 নয়, আমেরিকার ভবিষ্যৎ প্রজন্মের B-21 রেইডার স্টিলথ বোমারু বিমান থেকেও নিক্ষেপ করা যাবে। অর্থাৎ আমেরিকা তাদের আকাশপথের শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তবে এই প্রজেক্ট নিয়ে বিতর্কও কম নেই। এক একটি ক্ষেপণাস্ত্রের আকাশচুম্বী দাম এবং পুরো প্রোগ্রামের $16 বিলিয়ন খরচ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। সমালোচকদের মতে সাবমেরিন এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যখন হাতেই আছে, তখন এত খরচ করে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের কি খুব বেশি প্রয়োজন ছিল? কিন্তু মার্কিন সমরবিদদের যুক্তি ভিন্ন। আকাশ থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধের শেষ মুহূর্তেও ফিরিয়ে নেওয়া সম্ভব, যা অন্য পদ্ধতিতে প্রায় অসম্ভব। বর্তমানে যে ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষা করা হচ্ছে সেগুলোতে কোনো লাইভ পারমাণবিক ওয়ারহেড নেই। এগুলোকে বলা হয় টেস্ট আর্টিকেল। মূলত বিমানের সাথে ক্ষেপণাস্ত্রের ভারসাম্য, বাতাসের বাধা এবং সেন্সরগুলোর কার্যকারিতা যাচাই করতেই এই মহড়া। ২০২৭ সালের দিকে এর উৎপাদন পুরো দমে শুরু হবে এবং ২০৩০ সালের মধ্যে এটি আমেরিকার প্রধান আকাশভিত্তিক পারমাণবিক অস্ত্রে পরিণত হবে। B-52 বিমানটি নিজেও এক বিস্ময়। সেই ১৯৫০-এর দশকে তৈরি এই বিমানটি নতুন ইঞ্জিন আর রাডার লাগিয়ে ২০৫০ সাল পর্যন্ত আকাশে দাপিয়ে বেড়ানোর প্রস্তুতি নিচ্ছে। প্রযুক্তি বদলাচ্ছে, বিশ্ব রাজনীতির সমীকরণ পাল্টাচ্ছে, কিন্তু আকাশের এই বৃদ্ধ যোদ্ধা তার নতুন পারমাণবিক তলোয়ার নিয়ে এখনও আমেরিকার শক্তির প্রধান স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে।